আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় দিনী মুসলমান ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আসছি, ভিডিওটা হলো কিভাবে সহজে আরবি লেখা আপনারা সুন্দর করে লিখতে পারেন। আজকে খাতা কলমে আপনাদেরকে দেখাবো। সকলে ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন, আশা করি আপনাদের সকলের উপকারে আসবে। সকলে আমার হাতের দিকে লক্ষ্য করুন। প্রথমে আমি একটা আলিফ লিখলাম, আলিফের পর লামটা যেভাবে টান দিলাম, তারপরে দেখেন আমরা উপরের দিকে এক দাঁত দিয়েছি, এটা দিয়েই র লেখা যায়। আমাদের সম্পূর্ণ খেয়াল রাখতে হবে যেন লেখা সোজা হয়, খাতার যে মার্জিন দেওয়া মার্জিনের মতো যেন হয়। এই যে দেখছেন, এটা কিন্তু আমাদের রহমানের মিম, এটা মিম এক দাঁত দিয়ে দিলাম, তারপরে নুনও এক দাঁত দিয়ে তারপরে নুন দিতে হয়। আর নিচে মিমের পেটটা এইভাবে দিবেন, দেওয়ার পর আমরা তাসদিদ দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। হামজা র জবর আর, র হা জবর রহ, আর রহ, মিম খারা জবর মা, আর রহমা, নুন জেননি, আর রহমান। এখন আবার আর রহিম লিখতেছে, আপনি দেখুন এই যে আলিফ, আলিফের নিচে যেন চোখা থাকে, এটা খেয়াল রাখতে হবে। তারপরে আবার আগের মতো করে লাম লেখে রর জন্য আমরা একটা দাঁত দিব, তারপরে র লিখে দিব। একটু খেয়াল করলে আপনারা পারবেন। হায়ের মাথা টান দিয়ে তারপরে আবার এই টানের মাধ্যমে আমাদের পিছনের দিকে নিয়ে আসতে হবে, তাহলে হায়ের মাথা খুব সুন্দর হবে। তারপরে ইয়া, তারপর আবার মিম। আপনারা খেয়াল করতে পারতেছেন কিনা জানি না যে আমরা কিন্তু এক দাঁত বারবার লিখতেছি, এক দাঁত দিয়ে কিন্তু অনেকগুলো হরফ হয়, এই জন্য এক দাঁতটা সুন্দর করে শিখে নেবেন। এখন আমাদের আর রহিম লেখা শেষ। আপনারা আবার খেয়াল করে দেখুন, এই যে আমরা র এক দাঁত দিয়েছি, আবার মিমে এক দাঁত দিয়েছি, নুনের এখানেও এক দাঁত দিয়েছিলাম, রম ইয়া মিম সব জায়গায় আমাদের এক দাঁত দেওয়া আছে। আপনারা এক দাঁত কীভাবে শিখবেন, এই যে এটাকে এক দাঁত বলা হয়। আবার এক দাঁত দিয়ে দিলাম, আবার এক দাঁত। এক দাঁত দেওয়ার সময় প্রথম কলমটা উপরের দিকে উঠাবেন, আবার ওই দাঁতের সাথে আবার মিলিয়ে নিচে নামাবেন, তাহলে দাঁতটা আরও সুন্দর হবে। দাঁতের নিচে এই যে চিকুন চোখা একটা চিহ্ন, এটা হবে। যেমন এটা বা, তারপর তা, তারপর নুন ইয়া, এগুলো সব এক দাঁত দিয়ে হয়। এই জন্য বারবার বলতেছি যে আপনারা এক দাঁতটা দেওয়া শিখে নিন। তারপরে উল্টা হা কীভাবে লিখবেন, উল্টা দাঁত, হায়ের মাথা, তারপর আইনের মাথা লিখতেছি, খেয়াল করে দেখুন। আইনের মাথা, তারপর লামের মাথা, এই যে লাম, লামের মাথা না লাম আর কি। গুল হা কীভাবে লেখে এটা খেয়াল করুন। নিচের দিকে টান দেওয়ার পর হালকা বাঁকা করে উপরের দিকে টান দিবেন, তারপরে গুল করে উঠিয়ে নিলেই গুল হা হয়ে গেল। তারপরে এক দাঁত দিয়ে আমরা আবার মিম লিখে দিব। হ্যাঁ, এটা মিম, এই যে পেটটা দিয়ে দিলেই মিম হয়ে গেল। তাহলে খেয়াল করুন, উল্টা দাঁত, হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, গুলহা, মিম। এটা কিন্তু একটা নকশা, 2 নম্বর নকশা। সকলে শিখে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।